আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সূরা কুরাইশ এই সূরাটি সহিশুদ্ধভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে শিখব এবং প্রত্যেকটি শব্দ কোথায় কি উচ্চারণ হবে, কোথায় কিভাবে গুণনা করতে হবে, টানতে হবে, এই বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে এই সূরাটি আমরা ভেঙ্গে ভেঙ্গে শিখব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সহিশুদ্ধভাবে সূরাটি শিখতে পারবেন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা সূরাটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। লি এখানে তাড়াতাড়ি ই এটা এক আলিফ লম্বা হবে, কারণ জেরের বাম পাশে জজমলা ইয়া, এই জন্য এক আলিফ টানতে হবে। লা এখানে লামের উপর খাড়া জবর, এক আলিফ টানতে হবে। ফি এটা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। কুরাইশ তানবিনের বামে অক্ফ হয়েছে, এখানে যদি আমরা থামি তাহলে এক আলিফ টেনে তারপর অক্ফ করতে হবে। তো আমরা এইভাবে পড়ব শব্দটি, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, এভাবে। তারপর দেখুন ইলাফিহিম, ইলা দুনরা এক আলিফ করে লম্বা করতে হবে। হামজা খারাজের ই, এখানে খারাজের হয়েছে, আবার লাম খারা জবর, এখানেও এক আলিফ টানতে হবে। ইলাফিহিম রিহলাতাশ শিতা, রিহলাতাশ শিতা, তা এখানে চার আলিফ টানতে হবে, কারণ মদের হরফের উপর মোটা চিহ্ন হয়েছে, এই জন্য এখানে আমরা চার আলিফ টানবো। রিহলাতাশ শিতা ওয়াস-সাইফ, ওয়াস-সাইফ, এটার নিয়ম আর কুরাইশ এটার নিয়ম একই। তো তারপর দেখুন ফালইয়াবুদু, ফালইয়াবুদু, দু এখানে এক আলিফ টানতে হবে। দাল ওয়াও পেশ দু, পেশের বাম পাশে জজমলা ওয়াও, এখানে মাদের হরফ, এই জন্য এক আলিফ টানতে হবে। রব্ব হাযাল বাইত, হা এক আলিফ টানতে হবে, কারণ উপরে খাড়া জবর, খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানতে হয়, এটা আমরা কায়দার নিয়মে পড়ে আসছি। তো আশা করি নিয়মগুলো আপনাদের মনে আছে। হাযাল বাইত, আমরা সম্পূর্ণ আয়াতটি এভাবে পড়ব, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম, আল্লাযী, এখানে তিন আলিফ টানতে হবে, কারণ জেরের বাম পাশে জজমলা ইয়া, আবার মাদের হরফের উপর চিকন চিহ্ন, এই চিকন চিহ্ন যদি মাদের হরফের উপর হয় তাহলে তিন আলিফ টানতে হবে, এই জন্য আমরা এখানে তিন আলিফ টানবো এইভাবে। আল্লাযী আত'আমাহুম, আত'আমাহুম মিন জু', মিন জু', এখানে মিন এটা নাকের ভিতর লুকাইয়া গুণনা করতে হবে, কারণ নুন সাকিনের পরে এখানে জিম আসছে ইকফার হরফ, এই জন্য আমরা এখানে ইকফার গুণনা করব, ইকফার গুণনা করে পড়তে হবে এইভাবে। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া এখানে এক আলিফ টানতে হবে, মানাহুম এখানে গুণনা করতে হবে, ওয়া আমানাহুম মিন খাউফ। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সূরা কুরাইশ এই সূরাটি সহিশুদ্ধভাবে শিখতে পারছেন। তো দিনের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন
তো ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।